হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি আজ ভিডিওতে দিচ্ছি তর্পণ করার সাধারণ নিয়ম। প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হয়। দক্ষিণ দিকে মুখ করে জল অঞ্জলি দিন। একটি পাত্রে তিল এবং জল মিশিয়ে রাখুন। মন্ত্র পাঠ করার সময় ডান হাতের বুড়ো আঙুল এবং তর্জনের মধ্যে দিয়ে জল অঞ্জলি ছেড়ে দিন। এছাড়াও পুরোহিত কিংবা পণ্ডিতের পরামর্শ নিয়ে আপনি জল দিতে পারেন এবং মন্ত্র পাঠ করা উচিত। তারপর মহালয়া হলো হিন্দু এক বিশেষ তিথি, যেদিন পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করা হয়। হিন্দু পঞ্জিকা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের শেষ দিনে মহালয়া হয় বা পিতৃপক্ষের সমাপ্তি নির্দেশ করে। তর্পণ শব্দটি হয়েছে তৃপ্তি ও শব্দ থেকে। পূর্বপুরুষদের আত্মা যেন তুষ্ট হন, শান্তি পান, সেই উদ্দেশ্যেই জল, তিল, কুশ ও মন্ত্র সহকারে তাদের উদ্দেশ্যে জল প্রদান করলেই তর্পণ বলে। আমরা বাংলা ভাষায় মহালয়ার দিনে তর্পণ বলি, তাই সেই দিন পূর্বপুরুষদের শুদ্ধভাবে আমরা তর্পণ করি। স্নান করে পরিষ্কার করে নতুন পোশাক পরিধান করতে হয় এবং ধুতি, ছেলেরা ধুতি পরে এবং মেয়েরা তর্পণ করে না, কিন্তু তবুও মেয়েদেরও তর্পণ হয়। যার কোনো ছেলে নেই সেইভাবে করতে পারে স্নান করে। পুরুষদের ক্ষেত্রে পৈতা থাকলে বা ডান কাঁধে নিয়ে বাম পাশে ঝুলিয়ে নিতে হয়। আর গঙ্গা জল, কালো তিল, কুশ ঘাস, একটি তামার পিতলের পাত্র চাই, একটি চামচ বা হাতে দিয়ে তর্পণ করাও হয়। একটি ওই তামার ঘটিতে জল দিন এবং কালো তিল ও কুশ ঘাস রেখে তারপরে বসুন। আর ডান হাতের অনামিকা আঙুঠা ব্যবহার করে জল অঞ্জলি দিন। আর তর্পণ করার সময় মন্ত্র উচ্চারণ করুন। তর্পণ মন্ত্র অনেক হয়, যেমন পণ্ডিত মশাই আপনাদেরকে বলে দেবে। সাধ্য যে করে সেই নিয়মগুলো করে আমরা করি। আর যদি আপনার সমস্ত পূর্বপুরুষের জন্য তর্পণ করতে চান এবং নাম মনে না থাকে, তাহলে সর্বপ্রীতি তর্পণ করতে হবে। আর মন্ত্র পাঠ তো করতেই হবে। বাবা, ঠাকুর দাদা সবার নাম একটা কাগজে লিখে সব নিয়ে যান এবং গোত্র সব নিয়ে তারপরে তর্পণে বসতে হবে। পূর্বপুরুষদের আত্মার যেন শান্তি পান, তাদের আশীর্বাদ এবং পরিবারের কল্যাণ হয়। সব সেই দিন আত্মারা সব আশেপাশেই থাকেন, তাই পূর্বপুরুষরা বছরে একবার জল নেবার জন্য খুব ক্লিষ্ট হয়ে থাকেন। তাই আমরা বছরে একবার মহালয়ার দিনে তর্পণে জল দিই পূর্বপুরুষকে। পবিত্র নদীতে বা ঘরের আগনায় দিতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হয় আপনি নদীতে গিয়েই জল দেওয়া। যদি সম্ভব না হয় তাহলে বাড়িতে পরিষ্কার জায়গায় পাত্রে একটি জল নিয়ে তর্পণ করতে পারেন। মহালয়া হলো পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করা বিশেষ দিন। এই দিন পিতৃপক্ষ শুরু হয় এবং বহু বাঙালি গঙ্গা নদী বা পবিত্র জলাশয়ে তর্পণ করে থাকেন। এই তর্পণ আপনি নদীর ধারে বা বাড়িতে পানির পাত্রে করতে পারেন, যদি আপনার নদীতে যেতে না পারেন তবে, কিন্তু সবচেয়ে ভালো নদীতে করাই তর্পণ। ডান হাতের অনামিকা বা কনিষ্ঠ আঙ্গুল দিয়ে জল ঢালুন, উপক্রমে মন্ত্র উচ্চারণ করুন এবং আপনার বাবা, ঠাকুর দাদা প্রতি তাদের নাম করে তর্পণ করুন। যদি নাম মনে না থাকে তবে গোত্র দিয়েও আপনি তর্পণ করতে পারেন। যদি
যদি আপনি ব্রাহ্মণকে ডাকতে পারেন তাহলে উনার করে দেবেন সম্পূর্ণ বিধি, না পারলে এই সরল তর্পণ মন্ত্র পদ্ধতিতে করলেই চলবে। আপনি চাইলে এই তর্পণ আপনি নদীতে ভালো করে বিনা পণ্ডিতও হবে আপনার সব মন্ত্র বলে আপনি তর্পণ করতে পারেন। তারপর বাড়িতে এসে সব ব্রাহ্মণ ভোজনও করাতে পারেন।